ডিয়ার ভিউয়ার্স, আজকের ছুটির দিন, পাবলিক হলিডে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকের একটা প্ল্যান হলো আমরা একটু নিজেদেরকে রিফ্রেশমেন্ট করার জন্য আমরা সকল সহকর্মীরা একসাথে মিলিত হব পটুয়াখালীতে। আমি মূলত যেখানে থাকি সেখান থেকে আমার জেলা শহর অনেক দূরে, প্রায় 20 কিলোমিটারেরও বেশি দূরত্ব। সকালবেলা উঠে রওনা হলাম পটুয়াখালীতে যাওয়ার জন্যে। এখানে যানবাহন বলতে বাইকে করেই রওনা হলাম। রাস্তা খুবই খারাপ, বাইকে করে যাচ্ছি। রাস্তা আগের থেকে ভালো হয়েছে। এই যে ব্রিজ হলো লোহালিয়া ব্রিজ। আমি যেখানে থাকি সেখানে এই যে মকা বাউফল এই অঞ্চলের লোকজনের সাথে আগে পটুয়াখালী জেলায় সড়ক পথে যোগাযোগ ছিল না। এখন এই ব্রিজটা হওয়ার পরে যোগাযোগটা একটু ভালো হয়েছে। এ পাশ থেকে একটা ফেরি আছে, কিন্তু ওই ফেরিটা না গিয়েও এই ব্রিজটা থেকে আসলে মূলত পটুয়াখালীতে যাওয়া যায়। তো এখন যেখানে আছি আমি, এটা হলো পটুয়াখালী ব্রিজ, লোহালিয়া ব্রিজ। আর এই নদীর নাম এটা কি? হলো লোহালিয়া নদী, শহরের লোহালিয়া খুব নদী। কাছে। এটা হলো বাঁধঘাট নামে পরিচিত, বাঁধঘাট এলাকা, একদম শহরের খুব কাছাকাছি এলাকা। যাচ্ছি শহরের একটা মাঠে, আমাদের অলরেডি সবাই এসে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু আজকে ছুটির দিন একটু রিল্যাক্স করছিলাম। আমরা এখান থেকে একদম শহরের কাছাকাছি পাতঘাটে, এখান থেকে সরাসরি চলে যাব লতিফ স্কুলের মাঠ। শহরের পৌরসভা অপোজিটে। আমি অত ভালো করে পটুয়াখালী শহর চিনি না। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে এসেছি খেলা মাঠে। আমরা এখানে এই জেলার সকল অফিসাররাই মূলত আছি। সবার সাথে একসাথে দেখা হলো ছুটির দিনে, একটু সবার সাথে দেখাও হলো। আর সবসময় একঘেয়েমি কাজ, সে কাজ থেকে একটু মুক্ত হলো, নিজেদেরকে একটু এই যে ভাই কিছু বলেন। দাদার কিছু বলার নাই, বলার আছে। বলেন। It's an amazing cricket match. We are all get together for one kind of refreshment, Yes. self-refreshment, and uh, all kinds of people, so lower level people, subordinate people, higher level people, higher authority branch people, Upashaka people are get together. Yes. One kind of self-refreshment, and it's a amazing cricket match where present our branch managers are the honorable insert of Bogabazar. কলাবরা ম্যানেজার। Thank you, sir. খেলাধুলা শেষ। এখন আমরা মূলত লাঞ্চের জন্য যাব। মানে ম্যানেজার স্যারের টিম, 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচেই স্যারের টিম উইন হয়েছে। তো আমরা লাঞ্চ শেষ করলাম। লাঞ্চের ভিডিওটা আপনাদেরকে দেখাইনি। এখন আমার পটুয়াখালী শহরে আমি একটু রিক্সা নিয়ে ঘুরবো। পটুয়াখালী শহরটা মোটামুটি আমার কাছে এক প্রকারের অচেনাই। বরিশালের খুব কাছাকাছি শহর হওয়া সত্ত্বেও এই শহরে কখনো আসিনি, ওভাবে করে ঘুরে দেখা হয়নি। তো আমি একটু রিক্সা নিয়ে শহরটা ঘুরে দেখার জন্য বের হয়েছি। আমরা সেলফি রোড থেকে আসলাম। এটা শহীদ মিনারের পাশে একটা, এটাই মূলত পটুয়াখালীর সব থেকে সুন্দর জায়গা। বেশ কয়েকবার এখানে এসেছি। তো আমি এখন যাচ্ছি, আমি যেখানে MBA করি একসাথে, আমার সেই সহপাঠীর ভাই, ওনার সাথে দেখা করার জন্য। ওনার সাথে কিছু সময় থাকবো, ঘন্টাখানেক সময় একটু রেস্ট করবো, আড্ডা দেবো। তারপর আবার সেখান থেকে বিকেলবেলা বের হবো। যাওয়ার সময় যে আমরা, এটা ভাই এটা কি জেলখানা নাকি? জেলখানা। এটা পটুয়াখালী জেলা জেল দেখতে পাচ্ছি। এটার পরেই মূলত ওই ভাইয়ের বাসা। ওইখানে একটু আড্ডা দেবো, তারপরে আবার ওখান থেকে বিকেলবেলা বের হব। রিক্সায় ঘুরতে আসলে মূলত ভালোই লাগে। ডিয়ার ভিউয়ার্স, আমরা অলরেডি বিকেল হয়ে গেছে, প্রায় বের হয়েছি। আমি যেখানে থাকি সেখানে, যেহেতু আগামীকালকের অফিস আছে, তো এখানে চলে যেতে হবে প্রায় 20 কিলোমিটার রাস্তা। এবং এখানে বাইক ছাড়া অন্য কোনো ওইভাবে ভালো মাধ্যম নেই বা পাওয়া যায় না, অনেক রাস্তা ভাঙা। বাইকটাই মূলত মোটামুটি ভালো, যেন দ্রুত বের হয়ে পড়েছি আমরা। এটা আসলে পটুয়াখালী জেলার কোন জায়গায় আমি জানি না। সুন্দরী, লেকটাও খুব বেশ ভালোই করছে দেখলাম, এবং নিট অ্যান্ড ক্লিনও আছে।
পটুয়াখালী পৌরসভাটা মূলত আমার কাছে যেটা মনে হয় যে একটু ভালো করেই সাজানো হয়েছে। মোটামুটি জেলা শহর হিসেবে ভালোই বলা যায়, কারণ এর আগে আমি আরও বেশ কিছু শহর ঘুরেছি। শহরগুলো মোটামুটি এত গোছানো না। এই জায়গাটা বেশ সুন্দর। পটুয়াখালী শহরে থাকার সুযোগ হলে এখানে আমি আসতাম নিয়মিতই। এখানে হাঁটার জন্য এই যে লেকটার দুই পারেই বেশ ভালো প্রশস্ত ওয়াকওয়ে আছে। তো রিক্সায় ঘুরে ঘুরে দেখতে এটা আসলে ভালোই লাগতেছিল। আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই এরপরে চেষ্টা করবো আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন, নিশ্চয়ই সামনে আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।